কামারহাটির দিকে নজর রাখি। সেখানে কামারহাটি হাসপাতালে কর্মবিরতিতে দুর্ভোগ। সাগর দত্ত হাসপাতালে অস্থায়ী কর্মীদের কর্মবিরতির ঘোষণা। অস্থায়ী কর্মীদের কর্মবিরতিতে হাসপাতালে দুর্ভোগের মুখে রোগীর পরিবার পরিজন। সুবীর রয়েছে। সুবীর, স্বাভাবিকভাবেই তো রোগীর পরিবাররা দুর্ভোগের মধ্যে পড়েছে, কিন্তু কি কারণে কর্মবিরতির ঘোষণা অস্থায়ী কর্মীদের? কি দাবি তুলছেন তারা? দেখো, কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু গত 4 থেকে 5 মাস ধরে যারা অস্থায়ী কর্মী রয়েছেন, 200 থেকে 250 জন কর্মী কাজ করেন, তারা বেতন পাচ্ছেন না। এবং এর আগেও কিন্তু কামারহাটি হাসপাতালে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস দিয়েছিলেন তারা বেতন পাবেন, তারপরেও কিন্তু তারা বেতন পাননি। এবং আজকে সকালবেলা থেকে কিন্তু কামারহাটি সাগর দত্ত হাসপাতালে যে সমস্ত বিভাগ রয়েছে সমস্ত বিভাগ বন্ধ করে রেখে কিন্তু তারা কর্মবিরতি ডাক দিয়েছেন। এবং এমএসপিডি প্রিন্সিপালের ঘরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ চলছে। সকাল থেকে রোগী এবং রোগীর আত্মীয়রা বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এখানে চিকিৎসা করাতে আসেন। তারা যথেষ্ট দুর্ভোগে পড়েছেন এবং লম্বা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু কোনো সুবিধা তারা পাচ্ছেন না। এবং গর্ভবতী মহিলা থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা করাতে কিন্তু এখানে রোগীরা আসেন। এবং এই যে সকাল থেকে কর্মবিরতি চলছে, সেই জায়গা থেকে একদম অচল অবস্থা রয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে। বেশ, অসুবিধা হচ্ছে হলো ডাক্তার যে ওষুধগুলো লিখেছে সেগুলো স্টাফরা সেই ওষুধগুলো স্লিপে লিখে দেয়, তো সেগুলো লিখে দিচ্ছে না, দেখে কাউন্টার থেকে ওষুধ দিচ্ছে না। কেন লিখে দিচ্ছে না? কেন কাজ করছে না, চলে গেছে সব, বলছে চলে যান আপনারা। সব বন্ধ? সব বন্ধ। আমার ফ্ল্যাটের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, আর আমার বৌমার জন্য যে প্রেগনেন্সি কার্ড এন্ট্রি করতে যাচ্ছি, তখন হঠাৎ 9টার সময় এমনি ঘর খুললো। খোলার পরে বলছে এখন টিকিট দেওয়া হবে না, স্ট্রাইক চলছে। বলছে স্ট্রাইক চলছে, কর্মচারীদের স্ট্রাইক চলছে। সমস্যা বলছে 3 মাস ধরে মাইনে পাচ্ছি না।